আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটা অ্যারাবিয়ান জুব্বার কাটিংয়ের ভিডিও দেখানোর চেষ্টা করব। তো জুব্বার লম্বা 50 ইঞ্চি, বডি 34, বডি লুজ সহ 42, কোমর 35, ঘের 58, কাঁধ 18, 23.5 হাতা, হাতার মুখ 12, 14.5 কলার এবং 13 প্লেট। তো 3.5 গজ কাপড় লাগবে এই জুব্বার জন্য। আমরা বাহুর সাথে বাহু মিলাইয়া কাপড়টা সুন্দর করে ভাঁজ দিয়ে নেব, যেন কোনো গোছ না থাকে। তো কাটা 2 মাথা সবসময় ডান পাশে রাখার চেষ্টা করব, উপরে থাকবে জোড়া। তো কাজ যেহেতু 18, আমরা আরও 1.5 ইঞ্চি বাড়াইয়া 19.5-এ ডাবল বাজে 9.25 আসে। 9.25তে আমরা দাগ দিয়ে নিব। 9.25 আসে, 9.25-এ আমরা দাগ দিয়ে নিব। তারপরে দাগ অনুযায়ী আমরা ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়া হইলে আমরা নিচে একটা দাগ দিয়ে সমান করে নিব। তারপরে 3 ইঞ্চি মাপ দিয়ে একটা বর্ডারের জন্য একটা দাগ দিয়ে নিব। তারপরে আমরা উপরের দাগ থেকে লম্বার 50 হাফ ইঞ্চি সেলাই হক সহ 50.5-এ দাগ দিব। উপরের দাগ থেকে 2.25 ইঞ্চিতে একটা দাগ দিব, কাঁধের ঢাল যেহেতু বেশি। তারপরে আমরা 14.5 যেহেতু কলার, 2.25 ইঞ্চি আমরা একটা দাগ দিব। তারপরে কাঁধ 18, 9-তে একটা দাগ দেব আমরা। এখানে বাড়বে না কোনো। তারপর লম্বা স্কেল দিয়ে আমরা একটা নিচের দাগের সাথে মিলে দাগ দিয়ে নিব। এখানে হাফ ইঞ্চিতে একটা দাগ দিব। তারপরে কাঁধের দাগ থেকে 1 ইঞ্চি উপরে ধরে 8.25 ইঞ্চিতে আমরা একটা দাগ দিব। তারপরে 6.5 ইঞ্চিতে একটা দাগ দিব। তারপরে একটা 38-এ দাগ দেব। আমরা মাপগুলা লিখে নেই। 8.25 ইঞ্চিতে একটা দাগ দিব। তারপরে 6.5 ইঞ্চিতে একটা দাগ দিব। তারপরে 38 লম্বা লিখে নিব। যেহেতু ঘের 58, আমরা নিচে দিয়ে মাপ দিয়ে নিব। এখানে 9, 36। তো যেহেতু ছেলেটার কাঁধ বেশি ঢাল, কাঁধ বেশি বড়, বডি কোমর চিকন, যেমন আমরা সোয়া 7 ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে শেপ কাট দিয়ে এভাবে সুন্দর করে শেপ কাট ঘুরে মিলে দাগ দিয়ে নিব। তারপর আমরা কাটব।
যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিন। প্লেট যেহেতু 13 আমরা 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। নখ দিয়া এরকম দাগ দিয়ে ভাঁজ ফেলায় নিব। তারপর আমরা এটা কেটে দেব। তারপরে সামনের পার্ট হয়ে গেছে, এখন আমরা পিছনের পার্ট বানাবো। তো এইখান দিয়ে কাঁধের ডাল আমি সোজা করে কেটে দেব, এইখানে একটা কেচান দিয়ে দেব। তারপরে যেই কাপড়গুলো বাকি রয়েছে এই কাপড়গুলা চিকন মাথা থেকে ধইরা কাপড় সমান করে আমরা হাতার জন্য কাপড়টা ভাঁজ দিয়ে নেব সমান করে। 8.25 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিব। তারপর আমরা একটু এরকম ব্যাকা করে শেপ দিয়ে হাতাটা কাটবো। শেপ না দিলে মোড়ার ওইখানে বাস পড়ে। তারপরে হাতার লম্বা আমরা ওই 1/2 ইঞ্চি বাদ দিয়ে 23.5 একটা দাগ দিব। তারপরে 3 ইঞ্চিতে একটা দাগ দিব। তারপরে স্কেল দিয়ে দাগ দিয়ে হাতার মুখ যেহেতু 12 আমরা 6.5তে একটা দাগ দিব। এখানে আমরা 4.5 ইঞ্চিতে একটা দাগ দিব। কেচান দিয়ে আমরা মাছ সেন্টার করে তারপরে কেটে ফেলব। এখানে সোজাসুজি না কেটে একটু বেঁকা কাটতে হবে। একটু বেশি বেঁকা হয়েছে, আমরা একটু হালকা করে কেটে দিই। এইভাবে আপনারা কাটতে পারেন। তারপর এই কাপড়টা আমরা আলাদা করে নিব। এই কাপড়টা সমান করে আমরা এটা দিয়ে তীরে কাটব। সুন্দর করে ভাঁজ দিয়ে তারপরে ডাবল ভাঁজ দিলেই হয়ে যাবে। কাঁধের ডাল যেহেতু বেশি এই জন্য আমরা 2.25 ইঞ্চিতে একটা দাগ দিব। আর লম্বায় 6.25 ইঞ্চি, 6.25 ইঞ্চি লম্বা আর 2.25তে দাগ দিয়ে নিব। তারপরে স্কেল দিয়ে সমান করে নেব। তারপর আমরা এখানে 3.25 ইঞ্চিতে একটা দাগ দিব। কাজ যেহেতু 18 আমরা 18তে নিচের দাগটা দেব 9 ইঞ্চিতে। আর এইখানে 9.5 1/2 ইঞ্চি বেশি দেওয়া লাগবে। এই গাড়িটা কাটার নিয়ম হলে 3 ভাগের 2 ভাগ কাটতে হবে আর 1 ভাগ এইভাবে কাটতে হবে। তারপরে আমরা এখন 1/2 ইঞ্চি ডাবাইয়া একটু বাঁকা করে কেটে নিই ছোটো কলির জন্য। তারপরে নিচে 6.5 যেহেতু লম্বা 7 ইঞ্চি নিতে হইবে।
তারপরে পাশে 2.5 ইঞ্চি দাগ দিতে হবে। এখানে হবে 4.5 ইঞ্চি। তারপরে শেপ দিয়ে মিলিয়ে কাটতে হবে, নিচে দিয়ে সমান করে দিতে হইবে। এই সাইডটা সুন্দর করে আপনারা শেপ দিয়ে দিবেন। এই সাইডের কাপড় এইটা দিয়া পকেট বের হবে, তা আমরা পকেটের জন্য রেখে দিই। এখন আমরা সাইডের কলি কাটব, পকেটের কলি। আমরা 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। তো নিচ থেকে 3 ইঞ্চি দাগ দিব, তারপর 8 ইঞ্চি দাগ দিব। আর এইভাবে উপরের দাগের সাথে স্কেলের দাগ মিলে যাবে। লম্বায় আমরা 38 ইঞ্চিতে একটা দাগ দিব, তারপরে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিব। তারপরে স্কেল দিয়ে সোজা উপরের দাগের সাথে মিলাইয়া একটা দাগ দিয়ে নিব। এখন আর একটি এই কলি উপরে রেখে আর একটা কলি কাটবো। আমরা যেই কাপড়টা রাখছিলাম ওই কাপড়টা দিয়ে এখন পকেট বের হবে। তো 15 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে নিব কলিতে। কলিটা কাপড়ের উপরে রেখে একটু চাপায় দিব। পাশে যেই কাপড়টা থাকবে ওই কাপড় দিয়ে আমাদের ছোট কলি বের হবে। তো ছোট কলিটা কাপড়ের উপরে রেখে আমরা ছোট কলিটা কাটে নিই। পনেরো ইঞ্চি মাপ দিয়ে একটু হালকা করে উপরে 1/2 ইঞ্চি কমায় দিলে পকেটটা অনেক সুন্দর হয়।
তো এইভাবে হয়ে গেল। এখন আমাদের আরও 2টি পকেট কাটা লাগবে। যেই কাপড় আছে এই কাপড়টা আমরা ডাবল ভাঁজ দিয়ে নিব। অবশ্যই কাপড় সেভ করে কাটার চেষ্টা করব। এখন আর 2টা পকেট আমরা কাটলেই আমাদের জুব্বার সমস্ত কাটিং সম্পূর্ণ হবে, প্রতিটা পার্ট। আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন, যেন কেউ কাটিং শিখতে চাইলে এই ভিডিওটা দেখে উপকৃত হয়। আর নিত্য নতুন ভিডিও পেতে বেশি করে কমেন্ট করুন।